This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। রাজ্যে এসআইআর শুরুর আগে ভোটার লিস্টে ভূত ধরতে ময়দানে বিজেপি। পুরুলিয়া শহরের 7 নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ শুরু গেরুয়া শিবিরের। বেশ কয়েকজন ভুতুরে ভোটারের হদিশ মিলেছে দাবি বিজেপির। জানানো হয়েছে জেলা বিজেপির পক্ষ থেকে আগামী দিনে জেলার নির্বাচন আধিকারিককে মৃত ও অস্তিত্বহীন ভোটারদের তালিকা তুলে দেওয়া হবে। নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য ভুয়ো ভোটার ধরার অজুহাতে তৃণমূলকে দায়ী করছে অভিযোগ শাসক দলের। এই যে আমরা দেখছি মৃত কয়েকজন যাদের তালিকায় নাম রয়েছে, আপনারা কি পরিবারের পক্ষ থেকে জানাননি? জানিছি, তারপর তালিকায় নাম রয়ে গেল, সেটা তো আমি আর বলতে পারছি না কোথায় কি তালিকায় কি করেছে না করেছে। আমরা তো সব ডেথ সার্টিফিকেট দিয়ে সব জমা করেছি মিউনিসিপ্যালিটিতে। হ্যাঁ, আমাদের ডেথ সার্টিফিকেট সবকিছু জমা হয়ে গেছে, সবকিছু আমার কাছে আছে। বলেছিলাম যে মারা গেছে, আমাদের রেশন কার্ড থেকে নাম বাদ হয়ে গেছে, কিন্তু তালিকায় নাম রয়ে গেছে। তালিকায় নাম আছে এখনো, সেটা কারেকশন করবে তবে না। পরিবারের লোক যে যথেষ্ট রীতিমতন নিজের ডেথ সার্টিফিকেট দিয়ে প্রশাসনকে জানিয়েছেন ওনার যে আছে বাড়িতে যিনি আছেন উনি এখন আর নেই, পরলোক গমন করেছেন এবং ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে বিগত দিনে রাজ্য সরকারের যে কর্মচারী যারা আছেন, যারা কার্যরত রয়েছেন এবং বিএলও যারা রয়েছেন, তারা এই ধরনের কাজকে হয়তো সঠিকভাবে করেননি, সে কারণে আজকে এই নাম এখনো রয়ে গেছে। বিজেপি যে বক্তব্যটা দিচ্ছে সেটা রাজনৈতিক কারণে দিচ্ছে, দিনের পর দিন হারছে, মানুষের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার জন্য তারা নিজেদের কমজোরিটাকে ঢাকার জন্য তৃণমূলকে দিয়ে তারা এই কাজটাকে বরাবর করতে চাইছে। উলুবেড়িয়া উত্তরে তৃণমূল বিধায়ক নির্মল মাঝির বুথে ৩৯ জন মৃত ভোটারের হদিশ পাওয়া গেছে। বিজেপির অভিযোগ, আগেও বারবার বিএলওকে জানিয়ে নাম বাদ যায়নি। বিধায়ক নির্মল মাঝির দাবি, জেলা শাসকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে বিজেপির অভিযোগ, এলাকার বাসিন্দাই নন এমন কিছু নামও রয়েছে ওই বুথের ভোটার তালিকায়। স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির। এখানে টোটাল ভোটার আছে ১১০১ জন, সেখানে স্ক্রুটিনি করে আমরা দেখতে পাচ্ছি ৩৯ জন মৃত ভোটার এবং এখানে থাকে না এবং বিবাহিত হয়ে চলে গেছে, অন্য জায়গায় নাম উঠেছে কিনা জানি না, সে সংখ্যাটা ৬টা। এবং সবথেকে মজার বিষয় হলো এই বুথে প্রায় ৩০ থেকে ৩৫ জন মুসলমান বাস করে। তাদের ১০-১২ জন হয়তো ভোটার সময় ভোট দিতে আসে, বাকিরা কোথায় থাকে তাদের কোনো চিহ্নিত নেই। সেই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা অ্যাপিল করতে চাইছি যে এই যারা ভোটার থাকে না তাদের ভোটার লিস্টে নাম রয়েছে সেটা একটু স্ক্রুটিনি করে বা চিহ্নিত করে দেখা হোক। হ্যাঁ, সেটা আমরা বলেছি, দৃষ্টি আকর্ষণ করেছি ডিএম ব্যবস্থা নেই বলেছি। হ্যাঁ, সেটা আমরা বলেছি, দৃষ্টি আকর্ষণ করেছি ডিএম ব্যবস্থা নেই বলেছি। লালগোলার পর ফারাক্কা, মুর্শিদাবাদে ফের ভুয়ো ভোটারের হদিশ। ফারাক্কার বেওয়া ২ নম্বর পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামের ৩২ এবং ৩৩ নম্বর বুথে এমন দুজনের নাম ভোটার লিস্টে জলজল করছে যাদের কোনো হদিশই পাওয়া যায়নি ওই গ্রামে। ওই দু ভুয়ো ভোটারের নাম সাহিল শেখ এবং পারভিন খাতুন। এছাড়াও এলাকার ভোটার তালিকায় এক মহিলার ছবি ও বয়স আছে কিন্তু নাম নেই। অবিলম্বে সব ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ না দিলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি। আর রাজ্য জুড়ে একের পর এক জায়গা থেকে এই ভুয়ো ভোটারের হদিশ মিলছে। এত সংখ্যক মুসলিম ছিল না, এমনকি পার্শ্ববর্তী তেলডাঙ্গা দহিতপুরেও এত সংখ্যক মুসলিম ছিল না, যেটা এখন ঘনত্বটা তাদের বেড়েছে। তো তাদের কি ঘনত্ব এতটাই বেড়ে গেছে যে ওখানে তাদের জায়গা দিতে পারছে না, বাধ্য হয়ে নিশিন্দ্রায় তাদেরকে 2টো ভোটার পাঠিয়ে দিয়েছে। কি করে সম্ভব হয়? কে পাঠালো? বিএলও পাঠালো না বিডিও অফিস থেকে কেউ পাঠিয়েছে? এটা তদন্ত করা দরকার, তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। কিভাবে ঢুকলো তো বললাম যে আমার নজরে অন্তত 7-8 বছর আগে এসেছিল। আমরা এর জবাব চেয়েছিলাম, তৎকালীন যারা ছিলেন বিএলও তারা সদুত্তর কিছু দিতে পারেননি, বলেন যে আমরা করিনি, এটা হয়তো বিডিও অফিস থেকে করা হয়। তো আপনারা গ্রামের ভোটার হিসাবে এই যে গ্রামের ফেক ভোটার রয়েছে বা ভুতুরে ভোটার রয়েছে, এটার জন্য ব্লক অফিসে কোনো আবেদন করেছিলেন? না, আমরা করিনি। এগুলো তো বিভিন্ন রাজনৈতিক দলের প্রয়োজন করার বা বিভিন্ন প্রতিনিধি যারা আছে তাদের করা প্রয়োজন, এখন তারা করেছে কিনা জানি না।
বারুইপুর ময়নার ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম না, যে তালিকায় অনেকের নাম রয়েছে যেখানে গ্রামবাসীরাই তাদেরকে চিনতে পারছে না। আরো 2 বিধানসভার ভুয়ো ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে। সিইও দপ্তরে তলব করা হয়েছে আরো 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারকে, নন্দকুমার এবং রাজারহাট গোপালপুর বিধানসভা, সেখানে ভুয়ো ভোটারের হদিশ। কিভাবে তালিকায় 102 জন ভুয়ো ভোটার চলে এলো জানতে চেয়ে তলব 2 বিধানসভার দায়িত্বে থাকা ইআরওদের। বিএলওরা কি আদৌ যাচাই করেছিলেন নথি? নির্বাচন কমিশন খতিয়ে দেখছে। গাফিলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ইআরওদের বিরুদ্ধে, খবর কমিশন সূত্রে। ভুয়ো ভোটার, অদৃশ্য রিগিং এর অভিযোগ। বৈধ ভোটার বাদ দেওয়া হচ্ছে, ষড়যন্ত্র করে তা বাদ দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র মডেলে কারচুপির চেষ্টা, কমিশন ও বিজেপিকে নিশানা করে সরব শশী পাজা। এদিকে অনুপ্রবেশকারীদের স্বার্থে সওয়াল করছেন এসআইআর নিয়ে টিএমসি কে লাফালাফি বন্ধ করার হুঁশিয়ারি সুকান্ত মজুমদার। এবং ইনভিজিবল একবারই রিগিং করার যে প্রয়াস আর মানুষের ভোটটা বাদ দেওয়ার এই যে অদ্ভুত এই প্রয়াসটা, সেটাকে আমরা একটু নজর রাখছি এবং উই আর কেয়ারফুল অ্যাবাউট। এবার রইল বিরোধীরা চেঁচামেচি অনেকই করে, বুথ লেভেল এজেন্টস তাদের নেই, বুথ লেভেল অর্গানাইজেশনও তাদের নেই, কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু আমার তো মনে হয় এই জন্যে তারা যখন বুথ লিস্ট নিয়ে এবার তারা নেমে পড়েছে, মানে বুথ লেভেল অর্গানাইজেশন যখন নেই, তাহলে বুথ লিস্টকে যদি ম্যানিপুলেট করে মহারাষ্ট্র মডেল করে, দিল্লি মডেল করে যদি জেতা যায়। দেখুন, এসআইআর তো এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে। আমি যেটা বারবার বলছি, 2002-03 পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে 20 লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিল। এরকম নাচন কোদন তো আমরা দেখিনি, হঠাৎ এখন নাচন কোদন শুরু হয়ে গেছে, যে যার মতো নাচছে। বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএ তে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএ তে ফর্ম ফিল আপে সাহায্য করবে। বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে, আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি। তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি নাচানাচি, এই লাফালাফি নাচানাচি আমরা যে গান চালাচ্ছে না, সেই গানের বক্সের তারটা কেটে দেবো, দেখবেন গানও বন্ধ, নাচানাচিও বন্ধ হয়ে যাবে। এদিকে এই ইস্যুতে আরো এক ধাপ এগিয়ে গিয়ে আক্রমণ করেছেন বিজেপির নেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, বাংলায় এসআইআর হলে 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানের নাম বাদ যায়। हर बुथ में मिलेगा बांग्लादेशी मुसलमान और रोहिंगा वोटर। 1 करोड़ के आसपास बंगाल में 1 करोड़ के आसपास बंगाल में रोहिंगा है, बांग्लादेशी मुसलमान है, डेथ वोटर है, डबल एंट्री वोटर है, फेक वोटर है। ये सबको इलेक्शन कमीशन को डिलीट करके पहले सूची को साफ सुथरा बनाना चाहिए। বাঙালি এবং বাংলাদেশে নিয়ে যখন চর্চা চলছে, তার উপরে এসআইআর নিয়ে যখন একটা বিতর্ক চলছে, তখনই বঙ্গভবনে দিল্লি পুলিশের পাঠানো একটি চিঠি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ সেই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে এরকমই পোস্ট করে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। বাংলাদেশি সন্দেহে ধৃতদের কাছ থেকে পাওয়া নথি তর্জমা করতে সাহায্য চেয়ে দিল্লি পুলিশ চিঠি দিয়েছিল। সেই চিঠির বয়ান ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। বাংলা বললেই যে তাকে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, এটা তারই একটা নিদর্শন। দিল্লি পুলিশকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের। অন্যদিকে এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন? রবীন্দ্রনাথ বিবেকানন্দর ভাষাকে অপমান করছে দিল্লি পুলিশ। জাতীয় সঙ্গীতের স্রষ্টার ভাষাকে অপমান দিল্লি পুলিশের। বাংলাভাষী রাজ্যের সমস্ত মানুষকে অপমান করা হয়েছে। বঙ্গবাসীকে অপমান স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের। এক্স মাধ্যমে পোস্ট করে এভাবেই সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই চিঠি নিয়ে দিল্লি পুলিশ এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি লিখেছেন, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ। এটা কোনো ভুল নয়, ইচ্ছাকৃতভাবে বাংলাকে অপমান করা হচ্ছে। সংকীর্ণ রাজনীতির জন্য বাংলা ও বাংলাদেশকে এক করে দেখানো হচ্ছে। দিল্লি পুলিশের চিঠির কড়া নিন্দায় অভিষেক। বাংলাদেশি বলে কোনো ভাষাই হয় না, বাংলাকে বিদেশি ভাষা বলে আমাদের পরিচয় আঘাত আনা হচ্ছে। বাঙালিরা তাদের নিজের দেশে বহিরাগত নন। অবিলম্বে দিল্লি পুলিশ অফিসার অমিত দত্তকে সাসপেন্ড করতে হবে। দিল্লি পুলিশকে ক্ষমা চাইতে হবে, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলা বিরোধী আরও একবার প্রমাণিত হলো। বিজেপি ভারতের বহুত্ববাদকে সম্মান করে না, বিভাজনে বিশ্বাসী তারা। কড়া আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই চিঠিটি বঙ্গভবন দিল্লির তার অফিসার ইনচার্জকে লিখছেন। কে লিখছেন? লিখছেন ইন্সপেক্টর অমিত দত্ত। অর্থাৎ দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কে বলছে? বিজেপি বলছে। কে বলছে? বিজেপির পুলিশ বলছে। কে বলছে? অমিত শাহের পুলিশ বলছে। কে বলছে? নরেন্দ্র মোদীর পুলিশ বলছে। এটা শুধু প্রশাসনিক ভুল নয়, এটা বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত, যেখানে এত বড় সাহস লিখছে বাংলাদেশি ভাষা, বাংলা ভাষাকে লিখছে বাংলাদেশি ভাষা। যে ইনভেস্টিগেটিং অফিসার এটা পাঠিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে। অমিত শাহ, যিনি এই পুলিশের দায়িত্বে, এবং কেন্দ্রীয় সরকার, তাদের দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা চাইতে হবে বাংলা এবং বাঙালির কাছে। বলতে হবে এটা অন্যায় হয়েছে, এই চিঠি প্রত্যাহার করতে হবে। একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন, আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। আগামী দিনের সংসদে তাহলে তৃণমূল কংগ্রেসের রণনীতি কি হতে চলেছে? কাল দলের সব সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4:30 ভার্চুয়াল বৈঠক রয়েছে। কোন কোন ইস্যুতে সরব হবেন তৃণমূল সাংসদরা, দিক নির্দেশ করতে পারেন তৃণমূল সুপ্রিমো। পাড়ায় পাড়ায় সমাধান নিয়েও সাংসদদের দিক নির্দেশ করতে পারেন তিনি। আমরা এসআইয়ের বিরুদ্ধে, আপনারা সবাই জানেন, নতুন করে যারা ভোট দিয়েছেন গত লোকসভা নির্বাচনে, তাদের কোনোভাবেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। কোথাও 65 লক্ষ ভোট কেটে দিয়েছে, কোথাও অনেক ভোট অন্য রাজ্যে কেটে দিয়ে তারা জেতবার আশা করছেন, কিন্তু ভোট লুট করে নির্বাচন জেতা যায় না। আমরা পশ্চিমবাংলায় এটা হতে দেব না। আমাদের লড়াই চলছে, ইন্ডিয়া জোট আমরা লড়াই করছি এসআইয়ের বিরুদ্ধে, এবং আপনারা জানেন বাংলা ভাষা নিয়ে আমাদের লড়াই চলছে। সেটার জন্য আমাদের গান্ধী মূর্তি স্ট্যাচুতে দুদিনের আমাদের অবস্থান চলছে। এদিকে আগামীকাল শাহী দরবারে বঙ্গ বিজেপির সাংসদরা উপস্থিত থাকবেন। অমিত শাহের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের বৈঠক রয়েছে। রাজ্যের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে বিজেপির সূত্রে সেরকমই খবর পাওয়া যাচ্ছে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়েছেন, তিলোত্তমার মা বাবার দেওয়া চিঠি ও কিছু নথি তারা পৌঁছে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। 26-এ ভোট যুদ্ধের আগে শ্রমিক সুকান্তদের কিছু বার্তা দেবেন, নজর রয়েছে এই শাহের বৈঠকে। আমাদের সঙ্গে আগামীকাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা মিটিং আছে, যদিও সেটা সম্পূর্ণভাবেই সাংগঠনিক মিটিং, কিন্তু সেটার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। আমরা আমাদের নেতৃত্বের যেখানে জানানোর প্রয়োজন আছে আমরা সেখানে বিষয়টা জানাবো। তার বাবা মা কিছু কথাবার্তা বলেছেন, কিছু ডকুমেন্টস আমাদের দেখিয়েছেন এবং দিয়েছেন। তারা এসেছেন এবং কৌস্তব বাগচি আমাদের দলের পক্ষ থেকে ছিলেন, তিনিও একটি নোট প্রিপেয়ার করছেন তাদের বক্তব্য নিয়ে। সেটা আমরা যথাযোগ্য জায়গায় পৌঁছবো। গ্রেটার বাংলাদেশ বিতর্কে, মানচিত্রের বিতর্কে পিছনে কি তুরস্কের চক্রান্ত রয়েছে? প্রশ্ন উঠল সংসদের অন্তরে। গত 1 বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রদর্শনী নিয়ে বিতর্ক শুরু হয়েছে। উত্তর পূর্বে বিস্তীর্ণ অঞ্চলকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছিল। এর পিছনে তুরস্কের স্বেচ্ছাসেবী সংগঠন টার্কিশ ইউথ ফেডারেশনের মদতের অভিযোগ ওঠে। তুরস্কের মদতেই গ্রেটার বাংলাদেশের মতাদর্শ প্রচার করা হচ্ছে কিনা রাজ্যসভায় সেই প্রশ্ন করেন কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা। এ নিয়ে বাংলাদেশ এবং তুরস্কের সঙ্গে কূটনৈতিক স্তরে
ভারত কথা বলেছে কিনা তাও জানতে চান তিনি। জবাবে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বিবৃতি দিয়ে জানান, সরকার গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। প্রদর্শনীর আয়োজকদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ঘটনার সঙ্গে কোনো বিদেশি সংস্থার যোগ নেই বলে সংসদে জানান জয়শঙ্কর। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।